স্টুডিওতে না গিয়ে আপনি ফটোশপে স্টুডিওর মতো সেম ফটো বানাতে পারবেন কিভাবে আজকের এই ভিডিওটা দেখলে আপনি জানতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আমার এটা দাদা আমাকে প্রায় কমেন্ট করে এবং প্রায় বলে যে দাদা আমি স্টুডিওর মতো ফটোশপে ফটো বানাতে চাই, তো সেটা কিভাবে করতে হবে যদি একটু দেখিয়ে দিতেন তাহলে অনেকটা হেল্প হতাম। তো আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনি স্টুডিওতে না গিয়ে ফটোশপের মাধ্যমেই স্টুডিওর মতো ফটো বানাতে পারবেন। তো কিভাবে স্টেপ বাই স্টেপ বোঝাচ্ছি, আপনি দেখতে থাকুন। তো প্রথমে আপনি যে কাজটা করবেন, যে ফটোটা আপনি স্টুডিওর মতো করে সাজাবেন সেই ফটোটাকে আপনি আপনার ফটোশপে ওপেন করবেন। তো আমি আপনাকে দেখানোর জন্য একটা ফটো ওপেন করেছি আমার ফটোশপে, সেটা আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন। তো ফটোটা ওপেন করার পরে আপনি ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করবেন ফটোর। ওকে, দেখুন আমি যে ফটোটা ওপেন করেছি এটা ফোনে তোলা, ঠিক আছে, এটা নর্মালি ফটো। আপনাকে দেখানোর জন্য এই ফটোটা আমি ওপেন করলাম। তো এই ফটোটার প্রথমত আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। আর স্টুডিও ফটো যদি আপনি করতে চান প্রথমত আপনাকে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে। তো ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করবেন আমি আপনাকে দেখাই। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা অনেক রকম পদ্ধতি আছে। আপনি এআই সাইট থেকেও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন, গুগল ক্রোম ব্রাউজার থেকেও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন, অথবা আপনি ফটোশপ থেকেও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন। তো আমি ফটোশপ থেকে দেখাচ্ছি কীভাবে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন, ঠিক আছে, বা কীভাবে এটাকে পিএনজি করবেন। তো প্রথমে আমি এইখান থেকে পেন টুল নিলাম। পেন টুল দিয়ে আমি ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করব, যার কারণে এখান থেকে পেন টুল নিলাম। পেন টুল নিয়ে আমি এরকমভাবে ধারে ধারে ক্লিক করতে করতে নিয়ে যাচ্ছি। পেন টুল দিয়ে কিভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয় আশা করি আপনারা সবাই জানেন। তারপরে আমি আপনাকে দেখাচ্ছি কিভাবে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন। এই যে ধারে ধারে এইভাবে ক্লিক করতে করতে নিয়ে যাবেন, মানে যতটুকু অংশ আপনার দরকার ততটুকু অংশ ধারে ধারে ক্লিক করবেন, মানে চেহারার ধারে ধারে, এদিক ওদিক করবেন না, ঠিক আছে, আমি যেভাবে ক্লিক করছি। তো আপনি দেখতে থাকুন ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার পরে কি করতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি যেখান থেকে শুরু করেছিলাম সেইখানে গিয়ে আবার ঠেকিয়ে দিলাম। এবার আমি কি করব, এই ব্যাকগ্রাউন্ডটাকে পুরো পিএনজি করে দেবো। কিভাবে, কিবোর্ড থেকে আপনি কন্ট্রোল ইন্টার প্রেস করবেন একবার, দিয়ে ডান দিকে যে লেয়ারটা লক হয়ে আছে লেয়ারটার উপর ডবল ক্লিক করে লেয়ারটাকে আপনি খুলে দেবেন, মানে লকটাকে ছাড়িয়ে দেবেন। দিয়ে আপনি কি করবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট আই প্রেস করবেন একবার। কন্ট্রোল শিফট আই প্রেস করার পরে আপনি ডিলিট কিটা প্রেস করবেন, কিবোর্ডে যে ডিলিট কিটা আছে ওইটা প্রেস করবেন। যখনই প্রেস করবেন সঙ্গে সঙ্গে দেখবেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে পিএনজি হয়ে গেছে। আমার যেটা আপনি দেখতে পাচ্ছেন, দেখুন পুরো পিএনজি, মানে ফটোটা আছে আর পুরো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তো এবার কি করবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করবেন একবার। কন্ট্রোল ডি প্রেস করলে দেখুন সিলেকশনটা অটোমেটিকভাবে চলে যাবে। এবার আমি আপনাকে দেখাই এই ফটোটা কিভাবে স্টুডিও করবেন। তো বন্ধুরা দেখুন, আমি এই যে দুটো স্টুডিওর ফটো ফটোশপে ওপেন করেছি, এই দুটো ফটো কোথায় পেলাম, কিভাবে এটাকে ডাউনলোড করলাম সেটাও আমি আপনাকে দেখাই, যাতে আপনার অনেকটা সুবিধা হয়। তো তার জন্য আপনি কি করবেন, এরকম ধরনের ফটো যদি আপনি নিতে চান আপনি চলে যাবেন আপনার গুগল ক্রোম ব্রাউজারে। এইখানে আসার পরে এই যে দেখুন লিখে আছে, আমি লিখে রেখেছি আগে থেকেই, আপনি সার্চ বারের উপরে দাঁড়ান, আমি নতুন করে লিখি নইলে বুঝতে পারবেন না। আপনি সার্চ বারের উপরে ক্লিক করে লিখবেন ফটোগ্রাফ স্টুডিও ব্যাকগ্রাউন্ড। দেখুন আমি লিখছি ফটোগ্রাফ স্টুডিও ব্যাকগ্রাউন্ড। দেখুন আমি যেটা লিখলাম আপনিও এইভাবে গুগল ক্রোম ব্রাউজারে সার্চ করবেন, দিয়ে কিবোর্ড থেকে ইন্টারফেস করবেন। যখনই আপনি ইন্টারফেস করবেন তারপরে এই যে এখানে দেখবেন তিনটে অপশান আসবে, অল, আর একটা ইমেজ, আর একটা ভিডিও। তো আপনি কি করবেন, ইমেজ অপশানটা একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখবেন সমস্ত স্টুডিওর ফটোগুলো আপনাকে দিয়ে দেবে বিভিন্ন রকমভাবে। ওকে, এবার যেটা আপনার পছন্দ হবে বা আপনি যেটা স্টুডিওতে দিতে চান সেই ফটোটাকে আপনি ডাউনলোড করে নেবেন। এখানে দেখুন বিভিন্ন রকমভাবে আপনার যেটা মন চাবে আপনি সেটা ডাউনলোড এখান থেকে করে নেবেন। তো ডাউনলোড কিভাবে করবেন, যেটা আপনি ডাউনলোড করবেন তার উপরে ক্লিক করবেন একবার। এখানে ক্লিক করার পরে এখানে ফটোটা ওপেন হয়ে যাবে, দিয়ে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, দিয়ে দেখুন এই যে সেভ ইমেজ বলে লেখা আছে এখানে ক্লিক করবেন। ওকে, তাহলে এটা সেভ হয়ে যাবে। তো আমার যেহেতু আগে থেকে এই দুটো সেভ করা আছে যার কারণে আমি এটা সেভ করছি না, এই দুটো দিয়ে দেখাচ্ছি আপনাকে। দেখুন এটা আমি ওইভাবেই সেভ করেছিলাম। এবার আমি আপনাকে দেখাই কিভাবে আপনি স্টুডিও বানাবেন। দেখুন প্রথমে আমি এই ফটোটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলাম, এটা একদিকে হয়ে আছে আর এই ইমেজটা একদিকে হয়ে আছে, তাহলে এর সাথে এটা ম্যাচিং কিভাবে করব আপনি দেখতে থাকুন। তো প্রথমে কি করবেন, আপনি একটা পেজ নেবেন, মানে যে পেপারে আপনি প্রিন্ট করবেন প্রথমত সেই পেপারটা আগে সিলেক্ট করবেন, ঠিক আছে, দুটো দুই সাইড এরকম থাকবে। মানে প্রথমত ফটোটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে একদিকে রেখে দেবেন আর ওই ফটোটা ওপেন করবেন যে ফটোটা স্টুডিও বানাবেন, ঠিক আছে। এবার আমি একটা পেজ নিয়েছি, দেখুন উপরে ফাইল বলে একটা অপশান, এখানে ক্লিক করে প্রথমকার অপশান নিউ, এখানে ক্লিক করলাম। এখান থেকে একটা পেজ নিচ্ছি আমি 4-6 পেজই নিলাম। 4-6 পেপার মানে এই পেপারটা, ঠিক আছে, এই পেপারে এই ফটোটা খুবই সুন্দরভাবে চলে আসবে। তো
তো 4-6 পেপার সিলেক্ট করলাম, দিয়ে এখান থেকে ওকে করলাম। ওকে করার পরে পেজটাকে ড্র্যাগ করে ধরে এই সাইডে নিয়ে আসলাম, দিয়ে আমি এই ফটোটাকে এই পেজের উপরে সাজিয়ে দেবো। ঠিক আছে, মানে পুরো 4-6 পেপারে এই ফটোটাকে আমি ম্যাচিং করে দেবো। কীভাবে দেখুন। তো তার জন্য কি করলাম, এখান থেকে মুভ টুলে সিলেক্ট করে এই ফটোকের উপরে ক্লিক করলাম, দিয়ে ড্র্যাগ করে ধরে পেজের উপরে নিয়ে ছেড়ে দিলাম। ঠিক আছে, দিয়ে এখান থেকে এই পেজটাকে আমি ম্যাক্সিমাইজ করে নিলাম। এবার যতটুকু অংশ খালি খালি লাগছে ততটুকু অংশকে দেখুন আমি কীভাবে মেকআপ করছি। পুরোটা মেকআপ করবেন যখন এরকমভাবে ধার দিয়ে এরকমভাবে পুরোটা মেকআপ করবেন, দিয়ে দেখবেন যে সাদা সাদা হয়ে আছে, এটাকেও আপনি মেকআপ করবেন। কীভাবে, কিবোর্ড থেকে আপনি Ctrl+T প্রেস করবেন একবার। Ctrl+T প্রেস করার পরে দেখবেন এইভাবে কিছু আপনার পয়েন্ট চলে আসবে, সেটা আপনারা ভালোভাবে জানেন পয়েন্টগুলোকে কীভাবে ছোট বড়, টেরা থেকে সোজা সব কিছু জানেন। তো এরকম পয়েন্ট আসার পরে শিফট প্রেস করে ধরে এরকমভাবে ডান দিকে দেখুন এটাকে আপনি মিলিয়ে দেবেন। নিচে যে অংশটা সাদা লাগছে এটাকেও আপনি মিলিয়ে দেবেন। এইখানে মাউস পয়েন্টারটা নিয়ে আসবেন, দিয়ে শিফট প্রেস করে ধরে নিচের দিকে এরকমভাবে টানবেন। দেখুন মানে পুরো পেজটাই ভর্তি হয়ে গেল ফটোটা, তাই না? এবার আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, টিক চিহ্নতের একটা আইকন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কি হলো, পুরো পেজটাতে আপনার স্টুডিও বানিয়ে গেল, তাই না? এবার আপনি এখান থেকে রেস্টোর ডাউনে ক্লিক করবেন, দিয়ে ওই ফটোটাকে আপনি পেজের উপরে নিয়ে চলে আসবেন। তো কিভাবে আমি আপনাকে দেখাই। এটাকে আমি ড্র্যাগ করে ধরে এই সাইডে রাখলাম। এবার আমি এই ফটোটাকে এর উপরে নিয়ে আসবো। দেখুন তার জন্য এখান থেকে মুভ টুলে ক্লিক করলাম, দিয়ে ফটোকের উপরে ক্লিক করলাম, ফটোটাকে ড্র্যাগ করে ধরে এই ফটোকের উপরে ছেড়ে দিলাম। ঠিক আছে, দিয়ে আমি এখান থেকে ম্যাক্সিমাইজ করে নিলাম। এবার বুঝতে পারছেন, দেখুন মনে হচ্ছে এখানেই তোলা। তো এখনও পুরো কাজ বাকি আছে, এখনও হয়নি কমপ্লিট, আমি আপনাকে দেখাচ্ছি। এইভাবে আপনি ছোট বড় করে কি করবেন, প্রথমে আপনি ভালোভাবে ম্যাচিং করে নেবেন। দেখুন এখানে দুটো লেয়ার চলে এসে, এটা ব্যাকগ্রাউন্ডের লেয়ার আর এটা হচ্ছে লেয়ার 1, মানে এই ব্যাকগ্রাউন্ডের লেয়ার মানে এই স্টুডিও লেয়ার এইটা, আর লেয়ার 1 মানে এই মানুষের লেয়ারটা। ঠিক আছে, তো আপনি যেটার কাজ করবেন সেই লেয়ারটা সিলেক্ট করবেন। আমি যেহেতু এই মানুষটার কাজ করব, মানুষ বলতে এটা আমারই ফটো, ঠিক আছে, তো আমি মানুষটা দিয়ে আপনাকে বোঝাচ্ছি। যাই হোক, এই লেয়ার 1 সিলেক্ট করলাম, দিয়ে কিবোর্ড থেকে Ctrl+T প্রেস করলাম, দিয়ে এইটাকে আমি কি করছি, শিফট প্রেস করে ধরে একটু যদি আপনি নিচের দিকে টানেন দেখুন বড় হয়ে যাচ্ছে, আর যদি আপনি ঠেলা মারেন এরকমভাবে দেখুন এটা ছোট হয়ে যাচ্ছে। তো এটা কি করবেন, এটা আপনি আপনার মতো করে নেবেন। ঠিক আছে, তো আমি এই জায়গা দিয়ে এটা রাখলাম, মানে আপনাকে দেখানোর জন্য আর কি। দিয়ে আমি এখান থেকে কিবোর্ডের অ্যারোগুলো প্রেস করে করে সোজাসুজি করে দিলাম, যাতে দেখতে একটু ভালো লাগে। হ্যাঁ, সোজাসুজি করে দিলাম। এইখান থেকে আমি কি করলাম, উপরের দিকে লক্ষ্য রাখুন, টিক চিহ্নটার একটা আইকন আছে, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে দেখুন ফটোটা দাঁড়িয়ে গেল, মনে হচ্ছে এখানেই তোলা, তাই না? তারপরেও একটু আরও ভালো করার জন্য আমি যে কাজটা করব, এই ব্যাকগ্রাউন্ডে যে স্টুডিওর ফটোটা দেওয়া আছে এটা একটু হালকা আমি ব্রাইটনেসটা কমিয়ে দেবো, যাতে এই সামনেকার এই ফটোটা ফোটে। তো তার কারণে আমি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে প্রথমত ওপরকার অপশানটা ফলো রাখুন, দেখুন ইমেজ লেখা আছে, এখানে ক্লিক করবেন। তারপরে অ্যাডজাস্টমেন্টে ক্লিক করবেন। ক্লিক করতে হবে না, এখানে মাউস পয়েন্টারটা নিয়ে আসলে দেখবেন ডান দিকে কিছু অপশান শো করছে। তো এরই ভিতরে চলে আসবেন, দিয়ে দেখবেন লেখা থাকবে ব্রাইটনেস আর একটা কন্ট্রাস্ট। তো আপনি কি করবেন, এই ব্রাইটনেস এইটার উপরে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যে ব্রাইটনেসটা আছে এটা হালকাভাবে আপনি কমিয়ে দেবেন। ঠিক আছে, দেখুন কমে গেল। আর কি করবেন, এই যে কন্ট্রাস্ট লেখা আছে এটা আপনি হালকা ডান দিকে করে দেবেন, দিয়ে এখান থেকে ওকে করবেন। ঠিক আছে, দেখুন ফটোটা মোটামুটি লাইন এসে। তো এবার আমি আপনাকে দেখাই যে প্রিন্ট কিভাবে করবেন। দেখুন এটা একটা 4-6 পেপারে আমি পুরো সাজিয়ে নিলাম। এবার প্রিন্ট করার জন্য যে কাজটা করতে হবে, দেখুন আমি কিবোর্ড থেকে Ctrl+P প্রেস করছি। Ctrl+P প্রেস করার পরে এবার আমাকে যে কাজটা করতে হবে, এই যে এরকম একটা বক্স চলে আসবে, এই বক্সের নিচে দেখবেন একটা ঘর থাকবে, এখানে লেখা থাকবে স্কেল টু ফিট মিডিয়া, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, দেখুন প্রিন্ট বলে একটা অপশান, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে প্রপার্টিসে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে A4 সাইজ লেখা আছে, A4 সাইজটা বাদ দিয়ে আপনি এখান থেকে 4-6 সিলেক্ট করবেন, দিয়ে আপনি নিচে পোর্ট্রেট রাখবেন। এখানে আপনি প্লেন পেপারের জায়গায় ফটো পেপার করবেন, তারপর স্ট্যান্ডার্ডের জায়গায় হাই রাখবেন, দিয়ে নিচের দিকে ওকে করবেন, দিয়ে ফটো পেপারটা আপনার প্রিন্টার মেশিনে প্রবেশ করাবেন, দিয়ে এখান থেকে ওকে করবেন। দেখবেন এত বড় হয়ে 4-6 পেপারে ফটোটা বেরিয়ে যাবে। তো আশা করি আপনারা অনেক ক্লিয়ারভাবে ও সুন্দরভাবে বুঝতে পেরেছেন। তো যে বন্ধুটা আমাকে বলেছিল যে স্টুডিও ফটো কিভাবে বানাতে হয়, আশা করি ওই বন্ধুটা অনেক হেল্প পেয়েছে। আর আপনারা যারা দেখলেন কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, আর চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম ধরনের আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো কেমন লাগলো অবশ্যই সবাই যেন কমেন্ট করবেন। তো আজকের মতো এখান থেকেই আমি ফিনিশ করে দিলাম। ভালো থাকবেন সবাই।